অনেক দেখেছো ও নিজেকে বলে ভাইরাল ট্রেন গার্ল। তো এই ভিডিওটা এবার এমন কিছু ভিডিও নিয়ে আসে ওকে ধুয়ে দিব না যে ওর পেছনটা হয়ে যাবে বাঁদরের পেছনের মতো। মজা আয়া। তো কুটুম খুড়া সাংঘাত সেই লেভেলের সোশ্যাল মিডিয়ায় ট্রেনে স্টেশনে বাস স্ট্যান্ডে পাবলিক প্লেসে এই পেছন নাচানা মায়া ছানাটা পাবলিকের কত ক্ষতি করেছে, মানে হকার থেকে আরম্ভ করে সবকে ঠেলে সের করে দিয়েছে, পাবলিকের ভিড়ে যায় না এথা ওটা সেই লেভেলের ভেলকিওয়ালা পেছন নাচ আছে। তো একে গরম করতে গেলে ভিডিওটা সেই লেভেলে দিতে হবে, আর তার জন্য খুঁড়ে আগেই বলে দিচ্ছি হয় ঘরের লাই এরকম হাফ কিলোমিটার বাইরে চলে আসবে, আর না হলে কানটা হেডফোনটা ঢুকাই নেবে। কেন কি একে যে লেভেলের ভিটামিন দিব একদম 18 বছরের নিচে বাচ্চারা দেখবেই নাই, নাহলে রাতের বেলায় সাদা পেচ্ছা হবে। তো খুঁড়া চলো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা শুরু করছি। ভাইরাল ট্রেন গার্ল। হ্যালো, কে স্মার্ট দাদা বলছো? হ্যাঁ বলছি, বলো। তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো, বলো তাহলে আমি কেন বাদ যাব? তুমি আবার কে? আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল, যে ট্রেনে ডান্স করে ভাইরাল হয়েছিল, মনে নেই? ওহো, অ্যাটিটিউড দেখলে খুড়া খাপটি খোলার মতন তো মুখ, হাড়া চালা হাড়ির পদের মতন মুখ, আর বলছে আমি ভাইরাল গার্ল ট্রেন গার্ল। তাহলে তুই আমার ঝাঁটের বাল। খুড়া সেই লেভেলের আমি একটা কথা বলছি যে এই তো থতনা, আর বলছি আমি ভাইরাল গার্ল। তো ভাইরাল হইলো কি করে? ইয়ার মুখ দেখে ভাইরাল হয় নাই খুড়া, পুরা ভিডিওটা দেখো, তোমাদেরকে দেখাই দিয়েছি। মুখ দেখাই ভাইরাল হয়েছে না পন দেখাই ভাইরাল হয়েছে? পন তো লয়, যেমন জেনারেটারের পেটেল ঠাই 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 ঘুরতেই থাকে। তো খুড়া কিছু শর্ট ক্লিপ আনিয়ে দিয়েছি, আনিয়ে দেওয়ার পর তুমি দেখো মাঝখানটা কি দেখায় ভাইরাল, মুখ না পন। तुम्हें पाना है Papi, papi duro, papi. তো পুরা আগের ক্লিপটাই শুনলে না, বলছে আমি ভাইরাল গার্ল ট্রেনে ডান্স করে আমি ভাইরাল হয়েছি। কোন অ্যাঙ্গেলে এইগুলা দেখে ডান্স মনে হচ্ছে? আর পাবলিক প্লেসে যখন ভিডিও করতে যায় না খুড়া, যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি ধারে পিছে এরকম নাচ করতে দেখে তোমরা পালাইন যাবে। যে জোর হাত পাহাড় পঁদ ভিজছে ঠুকাই গেলে পিজিও ভর্তি লিবে। তো এই যে খুড়া নোকিয়া 1110 মোবাইল প্রেসার হলে যেমন কাঁপতে থাকে সেরকম যে ফোন কাঁপা যায়, তো খুড়া একটা সেই লেভেলে শাড়ি দিছি। তো খুড়া শাড়িটা মন দিয়ে শুনো, তো শাড়িটা যে লেভেলের দিব না ইয়ার মাথার খুলিলে পঁদের ফুলি পর্যন্ত গরম হয়ে যাবে। ওকে। এই যে মামনি খোলা খোলা ড্রেস পরে পাবলিক প্লেসে আর ট্রেনে তুই দেখালি তোর পদ নাচানি। তো হেরে মামনি, এই যে খোলা খোলা ড্রেস পরে পাবলিক প্লেসে আর ট্রেনে দেখালি তোর পদ নাচানি, আমি যদি কাজটাই থাকতি না তো বাবলা সাইডটাই এমন পদটাই জাংলাতি, তো 7-8 দিন বন্ধই হইতো না চেঁচে আনি। আহা খুড়া, আগের ভিডিওটাতে দেখতে পেলে কেমন নাচ করার সময় এইখানটা ঢাকায় নাচ করছে, যেমনকে দেখে নিবে। আর তারপরের ভিডিওটাই কি দেখলে, লোক দুধে মুখ ঢুকাই তো দুধ এনে মুখে ঢুকান দিতে খুঁজছে। তো নির্লজ্জতা আর বেহায়া কি জিনিস সেটাই ভিডিওটা দেখলেই বুঝে যায়। কোনো জায়গায় দেখাচ্ছে এমন জুত করে যে এইখানটায় হাত দিয়ে দেখান দিল যে আমি কত ভদ্র, আমার এটা লোকে দেখে নিবে, আমি ঢাকান দিলি। আর তারপরের নাচটাই বেটা ছানা পাবলিকরা এইখান থেকে যাচ্ছে, এই ছুটে আসে যেমন মুখে দুধ ঢুকান দিছে। তো এই মুখে দুধ ঢুকানিয়ে তো খুব একটা শায়রি হবে সেই লেভেলে। কি বলবো, কোনোদিন কোথাও ভিডিও করছে দেখতে পারলে একটু দূরে থাকবে, নাহলে এই যেরকম শুরু করেছে তোমার মুখে ঢুকান দিবে কিংবা দুধ থলি। তো খুড়া কোনোদিন কোথাও ভিডিও করছে দেখতে পারলে সরে যাবে, নাহলে এই ঢুকান দেবে তোমার মুখে কিংবা দুধ থলি। তবে হ্যাঁ, আমার মতন যদি ছানা থাকছে না, তবে হ্যাঁ খুড়া আমার মতন যদি ছানা থাকছে না তো আঁকুড় করে ধরে পক করে মারিয়ে দিছি ইয়ার পুলি। আস্তে আস্তে মামনি আস্তে, মামনির পঁদে বা জোর আছে। মামনির পঁদ নাচা নিয়ে পাবলিকও দাঁড়ান যাচ্ছে, আরও দাঁড়ান যাচ্ছে বুলেরও। তো খুব একটা সেই লেভেলে শাড়ি দিছি। তো মামনির পঁদের যা জোর আছে, সাধারণ পাবলিকও দাঁড়ান যাচ্ছে আর দাঁড়ান যাচ্ছে বুলেরও। এইরকম মামনিরা যদি পাবলিক প্লেসে এরকম ন্যাংটা হয়ে ভিডিও বানায় তো পাবলিককে একটা কথাই বলবো, এ খুড়া সবাই মিলে ইয়ার পঁদ মারো, পঁদ মারো। हे भगवान तेरी लीला अपरंपार है। সমস্ত সাবস্ক্রাইবার খুড়ারাকে একটা কথাই বলছি যে এই সমস্ত মায়া ছানারা পরে ছোট ছোট প্যান্ট আর পদ নাচাতে থাকবে সোশ্যাল মিডিয়ায়, ভাবে এটাই নাকি এদের ট্যালেন্ট। আরেকটা কড়া করে সাইড দিয়ে দিচ্ছি খুড়া। তো খুড়া তোমাদেরকে একটা কথাই বলছি, এই সমস্ত মায়া ছানারা পরবে ছোট ছোট প্যান্ট
আর পাবলিক প্লেসে পদ নাচাই নাচাই বলতে থাকবে যে এইটাই আমাদের ট্যালেন্ট। তো তোমরাকে একটা কথাই বলছি, এদের এই ভেলকি দেখে রেল কর্তৃপক্ষ এদেরকে ভিডিও বানানোর জন্য লাগাই নিয়েছে ব্যান্ড। তো খুড়া সত্যি কথা বলছি, একটা তোমাদেরকে নিউজ দেখাচ্ছি, যে নিউজ পরিপ্রেক্ষিতে এক মায়াছানা পাবলিক প্লেসে লোকাল ট্রেনের স্টেশনে যে জায়গায় ভিড়ভাট্টা গেঞ্জাম হয়, তো সেই জায়গায় এরকম ভিডিও করতে গেছিল। তো আরপিএফ মানে রেল পুলিশ ওর চাবকায় পনটা লাল করে দিয়েছে, আর সোশ্যাল মিডিয়ায় সমাজের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে বলেছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে সোশ্যাল মিডিয়ায় পাবলিক প্লেসে এইরকম ফিচকু ড্রেস পরে পদ নাচানা চলবে নাই, এটা কিন্তু সংবিধানের বাইরে। তার মানে আমরা যদি পাই এরকম ভিডিও করা দেখতে, তো আমরা চাপকাতেও পারি। কে শুনে মামুনিরা, আমার মতন তার কাটা অনেক ছানা এই খবরটা পাই গেল যে সোশ্যাল মিডিয়ায় আর পাবলিকে পদ নাচানা বারুন। এবার দেখে চাপকায় পদটা লাল করে দিব। কারণ এবার আপনাদের হারে হলুদ দেবে ভারতীয় রেল পুলিশ। সম্প্রতি এক সোশ্যাল ইনফ্লুয়েন্সারের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে আপনি এই ধরনের কাজ করার আগে 10 বার ভাববেন। সীমা কানৌজিয়া নামক এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে, যিনি ইনফ্লুয়েন্সার ভাইরাল হওয়ার লোভে মুম্বাইয়ের ব্যস্ততম রেল স্টেশনে ভিডিও বানাচ্ছিলেন। তিনি যখন ভিডিও বানাচ্ছিলেন তখন চারিদিকে ভিড় জমতে শুরু করে, যার ফলে অনেক ট্রেন যাত্রী অসুবিধায় পড়তে হয়। আর এই সম্পূর্ণ ঘটনাটি হাতে নাতে ধরে ফেলেন মুম্বাই রেল পুলিশ। তৎক্ষণাৎ সীমা কানৌজিয়া নামক ওই কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করে মুম্বাই পুলিশ। শুধু আটকই করেনি, এরপর যা ঘটেছে শুনলে ভিমরি খাবেন। পুলিশের তরফে ওই ইনফ্লুয়েন্সারকে ধরে এনে ক্ষমা চাওয়ানো হয়, সেই সাথে তাকে দিয়ে একটা ক্ষমা চাওয়ার ভিডিও বানানো হয়, যেখানে তাকে দিয়ে বলানো হয় কেউ যেন আর এই ধরনের কাজ না করে। এই ভিডিওটি দেখার পর যারা পাবলিক প্লেসে গিয়ে টিকটক এবং রিলস বানানোর পরিকল্পনা করেছিলেন, তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন, নইলে পুলিশের লাঠির বাড়ি আর মান সম্মান দুটোই যাবে। ওরা নিউজটা দেখলে তো, যে মায়াছানাদের এই উদ্যম নৃত্যকে বন্ধ করার জন্য সরকারও স্টেপ নিয়েছে। তো সরকার যখন স্টেপ নিয়েছে, তোমাদের তারকাটা খুঁড়াই কি নাই একটা সেই লেভেলের শায়রি দিবে? তো খুঁড়া সেই লেভেলের একটা মশলা মার্কা চহট শায়রি আনছি। শায়রিটা কিন্তু খুঁড়া একটা সেই লেভেলের টাইট আছে। তো খুঁড়া কি বলবো, স্বর্গও যদি যায় মাতালে মদ খাবে, আর গাঁজাড়িয়ে গাঁজা খাবে, আর ধান ভাঙবে ঢেকিয়ে। তো খুঁড়া স্বর্গও যদি যায়, তো মাতালে মদেই খাবে, আর গাঁজাড়িয়ে গাঁজাই খাবে, আর ধান কুটবে ঢেকিয়ে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি ইয়ার পর এইরকম পদ নাচায় পাবলিক প্লেসে, তো পালে এমন চাপকাবে যেমন 7-8 দিন রক্তই না বন্ধ হয়ে এদের ভকিয়ে।